কিন্তু বাংলার মেয়েরা আলটিমেটলি জোর, বাংলার মেয়েরা আলটিমেটলি পৃথিবীর সমস্ত দরবারে একদম সোজা হয়ে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে আছে। আজকে মেয়েদের জয় জয়কার। তার জন্য এখানে উপস্থিত যত মহিলা সমাগম রয়েছে, একটু মহিলাদের জন্য একটু আমরা সবাই একটু আগে প্রণাম, করতালি, শ্রদ্ধা সবকিছু জানাই। এবং সুকন্যাকে নিয়ে একটু বলবো। আমাদের ডিরেক্টর উজ্জ্বল মিত্র, আমাদের অ্যাক্টর পুনম দত্ত এবং ছোট্ট দুর্গা প্রসারী এবং সবার প্রিয় অ্যাক্টর শান্তনু সেন। একটু জোরে করতালি দিয়ে আমরা একটু সবাই মিলে করতে পারি। প্রেমবন্দি এবং মনবন্দি দুটোই তো করতে হবে। এবং আমাদের অন্যতম স্পন্সর, তিনিও রয়েছেন আমাদের সাথে, জগন্নাথ গুপ্ত মহাশয়। তার জন্য একটু জোরে করতালি হোক, আমরা সবাই মিলে এটা একসঙ্গে উদযাপন। আমি আমাদের প্রডিউসার। তিনটে নারীর জীবন সংগ্রামের কাহিনী, দ্যাট ইজ দ্য বেসিক থিং। তার প্রেক্ষাপটটা হচ্ছে একটা পলিটিক্যাল ব্যাকড্রপ আছে ছবির মধ্যে, কিন্তু মেইনলি তিনটে নারীর সংগ্রামের কাহিনী। নারী বলতে গ্রামের একজন দরিদ্র পরিবারের মহিলা, তার বাচ্চা মেয়ে, সে পড়াশোনায় খুব ভালো। তো সেই মেয়েটির পড়াশোনা আর্থিক অনটনের জন্য বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয়। এমত অবস্থায় কী হয়, মানে রাজ্যে সরকার বদল হয়। তো সরকার বদল হয়ে যিনি মুখ্যমন্ত্রী হন, বিরোধী নেত্রী, তিনি এই আর্থিক অনটনের জন্য যেসব মেয়েদের পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে, তাদের পড়াশোনার জন্য একটা প্রকল্প চালু করে। সেই প্রকল্পের সহায়তায় এই মেয়েটি আইপিএস অফিসার হন এবং ফিরে এসে একটা রিভেঞ্জ নেওয়ার স্টোরি। বেসিক্যালি ইটস আ কমার্শিয়াল স্টোরি। এটা কি যেরকম শুনলাম আপনার মুখে, এটা কি এটা তৃণমূলকে নিয়ে এরকম কোনো ব্যাপার নয়। এটা বেসিক বক্তব্য হচ্ছে যেরকম হয় আর কি, সাউথ ইন্ডিয়ান ছবি আপনারা যদি দেখেন, রাজনৈতিক যেরকম ছবি হয়, যে রাজনৈতিক প্রেক্ষাপটের ওপর ডিপেন্ড করে, দিস ইজ নট রাজনৈতিক পলিটিক্যাল ফিল্ম, রাইট? দিস ইজ আ পারফেক্ট কমার্শিয়াল ফিল্ম, ঠিক আছে? ব্যাকড্রপটা শুধু আছে। একদমই সাউথ ইন্ডিয়ান মুভি থেকে ইনফ্লুয়েন্স না, বাট আই অ্যাম ইনফ্লুয়েন্সড উইথ সাউথ ইন্ডিয়ান মুভিজ, রাইট? আমি অনেকাংশে চেষ্টা করেছি যে ওই ধরনের একটা মেকিং দেওয়ার, ওই জনারের একটা মেকিং দেওয়ার। এটা মেনলি মাল্টিপ্লেক্স রিলিজ হবে, সিঙ্গেল স্ক্রিন রিলিজ হবে, অল ওভার ওয়েস্ট বেঙ্গল রিলিজ হবে। দর্শকদের উদ্দেশ্যে বার্তা দেওয়ার হচ্ছে যে ছবিটা দেখুন, আমার মনে হয় এনজয় করবে। রিলিজ হচ্ছে মোস্ট প্রবাবলি জুনের এন্ড। আমার নাম উজ্জ্বল মিত্র। কন্যাশ্রী প্রকল্প, যে কন্যাশ্রী প্রকল্প নেদারল্যান্ডের হেগ শহরে আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছিল, সেই কন্যাশ্রী প্রকল্পকে সামনে রেখে কেপি মুভিজ একটা সিনেমা করেছে সুকন্যা বলে, যেখানে দেখা যাচ্ছে যে একজন প্রত্যন্ত প্রান্তিক গ্রামের একজন মহিলা, তিনি সরকারের কন্যাশ্রী প্রকল্পে উপকৃত হয়ে তিনি আলটিমেটলি আইপিএস অফিসার হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে। এটাই ছবির মেন থিম আর কি। এখানে আমি ব্যক্তিগতভাবে এখানে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের ভূমিকায় করছি। দেখুন, ছোটোখাটো অভিনয় তো ছোটোবেলা থেকেই করেছি, অনেক নাটক করেছি, ছাত্র জীবন থেকে করি, সেটা তো একটা রয়েছে। প্লাস তার উপর পূর্ণদৈর্ঘ্যের সিনেমা, এটা প্রথম আমার লাইফে। আর তার উপরে এমন একটা সিনেমা যেটা যাকে আমরা মানি রাজনৈতিকভাবে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার একটা ঐতিহাসিক প্রকল্প কন্যাশ্রী, তাকে নিয়ে সেই সিনেমা, এবং সেই সিনেমায় মুখ্যমন্ত্রী সেই স্বপ্নকে সার্থক করার ভূমিকায় ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের যে জায়গাটা, সেই জায়গাটায় আমি অভিনয় করতে পেরেছি। ন্যাচারালি এটা একটা অন্য এক্সাইটমেন্ট তো বটে। না, দেখুন, আমি মনে করি প্রত্যেকটা মানুষই জীবনের রঙ্গমঞ্চে প্রত্যেক মুহূর্তে অভিনয় করছে। এটা আমরা যে জীবনের প্রত্যেক দিন বেঁচে আছি, কাজ করছি, সকালে ঘুম থেকে উঠে রাতে শুতে যাওয়া পর্যন্ত, এটাও আমাদের এই ভবের এই রঙ্গমঞ্চে আমরা সবাই অভিনেতা, এটা নতুন কিছু না। এই রঙ্গমঞ্চে কখনো আমি চিকিৎসক হিসাবে অভিনেতা, কখনো আমি রাজনৈতিক নেতা হিসাবে অভিনেতা, আবার কখনো একজন অভিনেতা হিসাবে অভিনেতা। আমার ভালো লাগে, আমি সুযোগ পেলে নিশ্চয়ই করব। অভিনেতা হিসেবে দর্শকদের কি বার্তা দেবেন?
আমি একটাই কথা বলবো সবাইকে যে এই সিনেমাটা দেখুন, এর মধ্যে একটা মেসেজ আছে। এর মধ্যে যেমন উইমেন এম্পাওয়ারমেন্ট অর্থাৎ নারী শক্তির সশক্তিকরণের একটা বার্তা আছে, মহিলাদের মধ্যে শিক্ষা কতটা বেশি প্রয়োজন একটা দেশকে গড়তে সেটার একটা বার্তা আছে। একজন মহিলা যে আইপিএস অফিসার হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারে, সমাজ গড়ার ক্ষেত্রে তার একটা যোগ্য ভূমিকা থাকতে পারে। মহিলারা শুধু আর ওই রান্নাঘরে রান্না করবে আর পরিবার সামলাবে তা তো নয়। বাংলায় মহিলাদের যে সশক্তিকরণের প্রকল্প বিভিন্নভাবে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, আমি মনে করি যে একটা গেলে আপনারা জানেন যে এই বাংলায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারী শিক্ষায়নের কথা মাথায় রেখে একটি প্রকল্প চালু প্রকল্পের সমস্ত জমি ফসল ভারতের একমাত্র রোজগার বা সরকার হচ্ছে চাষবাস। তাহলে আমাদের চাষে কি হবে? এর মধ্যে কোন জমিতে আপনাদের পছন্দ সেটা কি না? অর্থনীতি জমিতে যেখানে ফসল উৎপাদন হয়, তা দিয়ে মানুষের জীবন চলে, সেখানে শিল্প স্থাপনের নাম করে জোর করে জমি কেড়ে নেওয়া হচ্ছে। আঙুর যখন বাসা করতে জানেন যখন সোজা আনতে বিচার হচ্ছে। একটা অনুদান প্রকাশ করা হবে সরকার থেকে, আর এই অনুদানের নাম হবে আমি দায়িত্ব দিলাম হাজার হাজার লক্ষ লক্ষ টাকা এই প্রকল্পের সুবিধা নিয়ে একটু নিজেরাই নয় নিজেদের জন্য হাততালি দিই। এত